দখলমুক্ত করতে আমাকে এই কাজটিও করতে হলো। পথচারী এবং যাত্রীদের বিশ্রামের জন্য যাত্রী ছাউনি তৈরি করা হলো, তা অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আবার অনেক জায়গায় যাত্রী ছাউনিগুলো ব্যক্তি সম্পত্তি মনে করে দখল করেও আছে। আবার কোথাও যাত্রী ছাউনিগুলো ডাস্টবিনে পরিণত করেছে। মানুষের উপকারের জন্য অনেক অর্থ খরচ করে এটি তৈরি করা হলে আমরা তার অপব্যবহার করি। সেজন্য এর ভুক্তভোগী আমাদের নিজেদেরকে হতে হয়, কারণ রাস্তার পাশে ঝড় বৃষ্টির সময় এটাই একমাত্র আশ্রয়স্থল। আবার চলতি পথে একজন অসুস্থ ব্যক্তির জন্য এটাই হাসপাতাল। তাই এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোকে আমরা মূল্য দিতে জানি না। চলতি পথে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গিয়ে যাত্রী ছাউনির করুণ অবস্থা দেখি। এটি অযত্নে অবহেলায় ডাস্টবিনে পরিণত হয়েছিল, তাই নিজ উদ্যোগে সেটা সংস্কার করার চেষ্টা করলাম। তবে সমস্যা হচ্ছে, এসব কাজ করতে গেলে মানুষের জেরার মুখে পড়তে হয়। কি করি, কেন করি, এতদিন কোথায় ছিলেন, নানা কথা আমাদের শুনতে হয়। নিজের অর্থ ব্যয় করে মানুষের বেশি কথা শুনো। আমরা এই কাজগুলো করে থাকি শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য, যাতে মানুষের একটু উপকার হয়। দেখুন কি পরিমাণ ময়লা জমে যাত্রী ছাউনিটিও পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘষা মাজা শেষ করে বসার ব্যবস্থা হলে একটি চাকচিক্য করার দরকার ছিল। এজন্য বাজার থেকে রং এনে রং করে এটি নতুন করার চেষ্টা করি, যাতে যাত্রী ছাউনিটি ব্যবহারে মানুষের রুচিতে না বাধে। আমাদের দেশে আনাচে কানাচে এমন অনেক যাত্রী ছাউনি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই স্থানীয় মানুষের প্রতি অনুরোধ, তারা যেন নিজ উদ্যোগে এগুলো মেরামত করার চেষ্টা করে। কারণ রোদ ঝড় বৃষ্টির সময় এটাই আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়। কারণ অনেক সড়কের পাশে দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। চলার পথে একজন বৃদ্ধ, শিশু অথবা রোগীর এটাই একমাত্র বিশ্রামাগার। তাই এটিকে কেউ অবহেলা করবেন না।